হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ কীভাবে ঝটপট খুবই সুস্বাদুভাবে তৈরি করা যায়। আর পারফেক্টভাবে ছোট মাছ রান্না করতে পারলে এতটাই সুস্বাদু হয় যে জিভে পানি চলে আসবে। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ছোট মাছের চচ্চড়ি। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন খুবই চমৎকারভাবে। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি কাচকি মাছ, ছোট মাছ। মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে, অনেক সময় মাছে ময়লা থাকে। পরিষ্কার করে ধুয়ে এখন আমি সব উপাদানগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগবে। 4-5টি কাঁচামরিচ, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, রসুন বাটা, দিচ্ছি টমেটো কুচি, আর দিচ্ছি তেল। এখন এই সব উপাদানগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি টমেটো দিলে স্বাদ বহুগুণে বেড়ে যায়। এবার সব উপাদানগুলোকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব, তবে হালকা হাতে মাখাতে হবে, তা না হলে বেশি নরম হয়ে যেতে পারে। এবার 1 কাপের মতো এখানে পানি দিয়ে রান্না করে নেব। হাই হিটে 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপর যখন মাখা মাখা হয়ে আসবে, পানিটা শুকিয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। এ পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করব না। নাড়াচাড়া করলে যেহেতু একদম নরম মাছ, ভেঙে গুঁড়া হয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে যাবে, চুলাটা বন্ধ করে নামিয়ে পছন্দ মতো একটি ডিশে সার্ভ করে নেব। চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। খুব বেশি পানি পানি থাকলে কিন্তু ভালো লাগবে না। এবার পছন্দ মতো একটি ডিশে বা প্লেটে নিয়ে আমি পরিবেশন করব, আর সাজিয়ে দিতে পারি উপরে কাঁচামরিচ বা টমেটো ডিজাইন করে দিতে পারি। এভাবে গরম গরম ভাতের সাথে খেতে দুপুরে বা রাতে দারুণ মজা লাগবে। আর ছোটো মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বাচ্চারাও খুব পছন্দ করবে এভাবে রান্না করলে। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। মাছ, মাংস, মুরগি সহ হরেক রকমের রেসিপি আসফিস কিচেনে আমরা শেয়ার করি। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।